এবার চরণ ধোয়াবে কে? শ্রীকৃষ্ণ বলছে আমি ধোয়াবো। এবার মহারাজ যুধিষ্ঠির বলছে এখানে বিচার্যের বিষয়, আমি ধোয়ালে প্রজাদের অকল্যাণ হবে, আর তুমি তো, আমি না হয় এই রাজ্যের পিতা, আর তুমি যে কৃষ্ণ তুমি হলে জগতে পিতা। বলে সকলার কি অকল্যাণে হবে না গো, জগতের পিতা হয়ে যদি সবার চরণে ধোয়ায়। কৃষ্ণচন্দ্র বলছে আইন যত ফাঁকো তত, আইন যত আছে তার ফাঁকও তত আছে। শোনো, আমি সর্বঘটের নরহরি, ভেবে দেখো, আমি সর্বঘটের নরহরি। অশ্ব হইয়া ছুটি আমি যুক্তি দেখাচ্ছি, ওগো সিপাই হইয়া চুরি। আর সর্প হইয়া আমি দংশন করি, আবার আমি ওঝা হইয়া ঝাড়ি। পুত্র হইয়া যাই মায়ের গর্ভের ভিতরে, আরে পতি হইয়া থাকি আমি রমণ করি বারে। বলো, আমি যে সর্বঘটের নরহরি, আমি সবার মধ্যে বিরাজ করি, তাহলে আমি যদি সবার মধ্যে থাকি, এবার বিচার করে বলো রাজা, বলো কে কার চরণে ধোয়াইবে, কে কার চরণে ধোয়াইবে। বলি আমার চরণ আমি ধোয়াবো, কে কার চরণে ধোয়াইবে। আমার চরণে আমি ধোয়াবো, কে কার চরণ ধোয়াইবে। অর্জুন এসে বলছে দাদা বাধা দিও না, ওর সঙ্গে পারবে না। আমি ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রের মাটিতে ওর রূপটা দেখেছি একবার। হ্যাঁ, তুমি তো দেখো নাই, আমি বিশ্ব রূপ দেখেছি, ওর সঙ্গে পারবে না। চরণ ধোয়াও হে কৃষ্ণ, তোমার যা মনে হয় তুমি তাই করো। এবারে শ্রীকৃষ্ণ চরণে চন্দ্রযামার রাজোদ্বারে বসে বড় একটা জলের জায়গা নিয়ে, হাতে সোনার ভিঙ্গার নিয়ে ওই বৈষ্ণবে চরণে ধোয়াবে বলে বসে আছে। ওহে জীব, ওহে ভক্তগণ, দেখে না, যোগী ঋষি মুনি যারা ধ্যানে পায়, যার চরণে ধ্যানে পায় না, সে আজ বৈষ্ণবের চরণে ধোয়াবে বলে রাজোদ্বারে এসে বসেছে। এবারে বৈষ্ণবেরা সারি হয়ে দাঁড়িয়েছে রাজোদ্বারে। তার সঙ্গে দাঁড়িয়েছে কে? পরম বৈষ্ণব ভোলানাথ। পরম বৈষ্ণব ভোলানাথ এসে দাঁড়িয়েছে, পেছনে পার্বতী দেবী আছে। এবার পার্বতী দেবী কি বলছে, এই যে শুনছো, এই যে ও স্বামী মরণ, হাতে দু চারটে সাপ নিয়েছে, সাপের মালা পরেছে, হ্যাঁ, এই যে শুনছো, হ্যাঁ, ওদিকে কি দেখছো? আরে মেয়ে ছাড়া বাঁচবে না, আরে মেয়েকে নিয়ে আসতে নাই। এই যে লোকে দেখছে, বুড়ো বুড়ি ঝগড়া শুনলে লোকে কি বলবে? শোনো শোনো, আমার স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে থাকা চাই, বাইরের লোকে শুনলে হ্যাঁ হারে উপহাস্যের সীমা নেই। তোমাদের ঝগড়া ফোনে ফোনে করে নিও। শোনো, ও ওদিকে উকি ঝুঁকি দিয়ে কি দেখছো? ওখানে কি রাজোদ্বারে চরণ ধোয়াচ্ছে সেটাই দেখছি। মরণ, আমি তো এই জন্যই খোঁচাখুচি করছি। ওখানে কে চরণ ধোয়াচ্ছে আমি বলবো বলেই তোমাকে ডাকছি। আমি জানি ওখানে কে চরণ ধোয়াচ্ছে, আমি জানি। তবে হ্যাঁ, আমি তার আগে কখনো বদন দেখি নাই, আমি তার আগে কখনো তার চরণে যুগলে দেখি নাই। স্বামী গো, আমি আগে তার কোনোদিন অঙ্গের বরণ দেখি নাই। আরে শোনো, হ্যাঁ গো মা, বলছে তুমি কোনো দেখো না তো তুমি জানবে কি করে ওখানে কে চরণ ধোয়াচ্ছে? যুক্তির কথা তো, কি তর্ক করো যুক্তি নিয়ে। এবার পার্বতী দেবী বলছে এই না তুমি কৃষ্ণ ভক্ত? কি গো মা, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, ও ভাই হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর। আর যেই জন কৃষ্ণ ভজে, আর যেই জন কৃষ্ণ ভজে, কি আস্তে, যে জন কৃষ্ণ ভজে সে বড় বোকা। না গো মা, এখন সাধারণ লোকেরা কি বলে জানেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় দুর্বল ব্যক্তি।
ওরা কিচ্ছু জানে না বলে কৃষ্ণ ভজন। হ্যাঁ না মা, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আরে যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি 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 বলো ভাই, তোমরা হরি হরি বলো হরি ভাই। হরি ছাড়া পথ নাই, হরি হরি বলো ভাই। আরে হরি ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই। যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আরে যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধে বল। পার্বতী দেবী বলছে চতুর হতে হয় কৃষ্ণ ভজন করতে গেলে। এবার ভোলানাথ রেগে গিয়ে বলছে মরণ, মেয়ে ছেলে কি চতুরতা দেখাবে দেখি দেখি। মরণ আমি দেখছি। এবার বলছি চতুর, আমার থেকে আবার বেশি চতুর। হ্যাঁ চতুর। বলছে শোনো, আমি তার কোনোদিন বরণে দেখি নাই, বদনে দেখি নাই, চরণে দেখি নাই, তবু হলপ করে বলতে পারি আমি কৃষ্ণ ভক্ত। ওখানে কে চরণ ধোয়াচ্ছে আমি বলে দিতে পারি। বলে তাহলে কি দেখে বলতে পারবো? বলে মরণ, মাথায় তো কিছু নাই, এক ঝড়া জটা পাকিয়েছ আর গায়ে ছাই ভস্য মেখেছ, আর তো কিছুই নাই। এই যে শোনো, সকল দেবতারা বৈষ্ণব বেশে এসেছে, দেখো সবার মাথায় চূড়া আছে। হ্যাঁ অন্তরক্ষে দেখো সবাই দাঁড়িয়েছে অন্তরিক্ষে, সবার মাথায় যে চূড়া তাদের আলাদা আলাদা একটা করে সিগন্যাল আছে। কিন্তু ওখানে যিনি চরণ ধোয়াচ্ছেন তার মাথার চূড়া দেখো ভালো করে, ভালো করে তাকিয়ে দেখো গো। ও গো স্বামী, ও হে ভোলানাথ, ওই যে দেখো চূড়া দেখা যায়। অত ভিড়ে বদন দেখা যাচ্ছে না, কিন্তু চূড়ার অগ্রভাগ দেখা যায়। ওই যে কি দেখতে পাচ্ছে, শিখে পুচ্ছ ওই দেখা যায়। ওই যে শিখে পুচ্ছ ওই দেখা যায়। ওই যে চরণে ধোয়ায় মোদের শ্যামরায়, শিখে পুচ্ছ ওই দেখা যায়। চরণে ধোয়ায় মোদের শ্যামরায়, শিখে পুচ্ছ ওই দেখা যায়। এখনো সময় আছে স্বামী, চলো ঘরে কৈলাসে ফিরে যাই। ছেলে পুলে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে নিয়ে চলো কৈলাসে চলে যাই। পার্বতী তোমার মাথা খারাপ হয়েছে? যে চরণে পাওয়ার জন্য আমি সোনার কাশি ছেড়ে হয়ে আছি শ্মশানে বাসি, সে চরণে পাবো বলে